बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত কুকিং ওয়ার্ল্ড থেকে নুসরাত বলছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তৈরি করে কাঁচা আমের চুকলা সহ টক ঝাল মিষ্টি আচার। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে একটি লাইক দিয়ে কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। কাঁচা আমের চুকলা সহ সরিষা দিয়ে তেলের আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5টি আম। তারপর আমগুলো আমি কেটে নিব। আমগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এরকম করে সাইজ করে কেটে আমি কাঁচা কাঁচা করে নিয়েছি। তারপর কিছু পেঁয়াজ ঝুরি করে কেটে দিয়েছি। তার সাথে দিয়েছি হলুদের গুঁড়া আর সাদা লবণ দিয়ে আমি রোদে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি, বেশি শুকাইনি। তারপর আমি আপনাদের এই তেলের আমের চুকলা সহ আচারটা রান্না করে দেখাবো। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, চুলাটা অন করে নিলাম। তারপর দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব তেজপাতা 3টি। তারপর দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে সরিষা শিলপাটায় বেটে রেখেছি। তারপর আমি এখন এই সরিষা বাটাটা দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব। সরিষাটা আমি কিছুক্ষণ তেলে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দেব রসুন বাটা 2 টেবিল চামচ। এখানে আমি রসুনটা বেশি ব্যবহার করব, যেহেতু আমি তেলের আচার বানাচ্ছি। টক ঝাল মিষ্টি তিনটাই সমান থাকবে, আর আচারে সবসময় রসুন একটু বেশি দিতে হয়, এটা আপনারা সবাই জানেন। তারপর আদা দিয়ে দিব 1.5 টেবিল চামচ। আদা আর রসুনটা আবার একটু ভেজে নেব। রাখা আমগুলো দিব চিনি। তারপর দিয়ে দেব সাদা লবণ 1/2 টেবিল চামচ। দিয়ে আবার আমি আচারটাকে ভালো করে নেড়ে নিব। আচারগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব। নামিয়ে নেওয়ার আগে আমি আরও কিছু মশলার উপকরণ দেব। তো তার আগে আমি আচারটাকে ভালো করে না, তারপর দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়ো। তারপর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল চামচ। একটাও আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছি। তারপর আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি আচারটাকে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখুন আচারের কালারটা কত সুন্দর এসেছে, দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। তো আপনারা বাসায় এভাবে বেশি বেশি ট্রাই করবেন। এখন আমি এই আচারটাকে নামিয়ে একটা কাচের বয়ামে তুলে সংরক্ষণ করে আপনাদের দেখাবো। কাঁচা আমের টক ঝাল মিষ্টি তেলের আচার তৈরি করা আমার হয়ে গেছে। দেখুন কালারটা দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি একটা কাচের বয়ামে
আচারগুলো তুলে আপনাদের সুন্দর করে পরিবেশন করে দেখাবো। কাঁচা আমের টক ঝাল মিষ্টি তেলের আচার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি আচারটা বয়মে তুলে নিয়েছি। এখন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ লাগবে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমাকে লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।